বন্ধুরা, 4টা রান্নাই আমার একদম রেডি। এখানে ডিম রান্না করে নিয়েছি, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে মূলা রান্না করে নিয়েছি, সাথে লাউ ছোলার ভর্তা বানিয়ে নিয়েছি, আর সাথে ইলিশ মাছ ভাজি। আর লাউ ছোলার ভর্তাটাই তো শুটকি দিয়েছি, লইট্টে শুটকি, আলু ভর্তা, আলু দিয়েছি, আর এই যে মজাদার ভর্তা। কেমন হয়েছে 4টা রেসিপি অবশ্যই জানাবেন। আজকে রান্নার ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। যদি রান্নার ব্লগটি আপনাদের সাথে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর খুব ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নেবেন। শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এখান থেকে এক পাও আগাতে পারবো না। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর আপনাদের মাঝে এই রিকোয়েস্টটাই রাখছি, কারণ আমি ছোট ছোট ভিডিও দেই, ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করব, আর আপনারা সাথে থাকেন আমি কি রান্না করি। আজকে শুক্রবার, আজকে থাকছে রেসিপিতে মূলা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, সাথে আছে শুটকি মাছ দিয়ে লাউর খোসার ভর্তা করব, আর আছে ইলিশ মাছ ভাজি করব, আর কি ডিম ভুনা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমার ছেলের ফেভারিট খাবার দুটো ইলিশ মাছ। আজকে দুটো ইলিশ মাছেই ডিম হয়েছে, আর ছোট ছোট ডিম হয়েছে, এটা আমার ছেলে খাবে। আর এই মাথা দিয়ে মূলাটা রান্না করব, ইলিশ মাছ ভাজি করব। এদিকে ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, মূলাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, উপরের খোসাটা ফেলে দিয়েছি, আর সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, মূলা রান্না করার জন্য এখানে ইলিশ মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। বন্ধুরা, একটু জল দিয়ে মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু আদার পাউডার, পেঁয়াজের পাউডার, রসুনের পাউডার, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে সবটার পাউডার দিয়ে দিয়েছি। আর এখন আমি মূলাটা ঢেলে দেব। মূলাটা দিয়ে সম্পূর্ণ কষিয়ে নেব। এখন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম মশলার সাথে মূলাটা কষিয়ে নিতে হবে, কারণ মূলায় কিন্তু অনেকটা জাল লাগে। আর এদিকে দেখুন, আমার মূলাটা কিন্তু এখন কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু ভেসে আসছে, কারণ তো মশলাটা দিয়ে একসাথে মূলা কষিয়ে নিলাম। এতে কিন্তু আমাদের গ্যাস সাশ্রয় হয়, তাই এভাবে কষিয়ে নিলে, যেহেতু মূলায় অনেক জাল লাগে। আর মূলাটা এই যে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 50%। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই একটু ঝোল রান্না করব। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে মূলা রান্না আমার দিদি ভাইরা অনেক সুন্দর করে রান্না করে, এবং আমার বন্ধুরা রান্না করে। আর যারা পারেন না, যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ফুল রেসিপি শেয়ার করব। এদিকে দেখুন বন্ধুরা, মূলার ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা মাথা, ইলিশ মাছের। আর মূলাটা যেহেতু বলছি একটু ঝোল রান্না করব, আমার কিন্তু মাছের মাথাটা দিয়ে বেশি সময় রান্না করব না, তার জন্য কিন্তু এই পর্যায়ে দিয়েছি। এখন এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। মূলায় বন্ধুরা ধনেপাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে আমার মূলার রান্নার ফাইনাল লুকটা। আর ধনেপাতা দিয়ে চুলার উপর দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব, আর নাই কিন্তু ফ্লেভারটা থাকবে না। এই যে দেখুন বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে মূলা একদম রেডি। আর কেমন লাগলো বন্ধুরা? ডিমটা আমি আগেই 5টা ডিম কেটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটা এখন ভুনা করব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়া। সম্পূর্ণ মশলা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষিয়ে ওর ভিতরে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমরা ডিম রান্না তো সবাই পারি। এই যে আলুটা কষানো হয়ে গেছে, এখন এখানে জল দিয়ে দেবো। আজকে কিন্তু ঠান্ডা জল দেবো, গরম জল নাই। এই যে বন্ধুরা, ঝোলটা দিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু ঝোল পছন্দ করে। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো। বন্ধুরা, ডিমটা রান্না হয়ে গেছে, এখন ডিমটার জিরা মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডিমের ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই দেখুন ডিমটা একদম নামিয়ে নিয়েছি। আর ডিমটা ফাইনালি কেমন হয়েছে, খুব ভালো লাগছে না বন্ধুরা? এখানে নিয়েছি
এই যে লইট্টে শুটকি, আর এই শুটকি দিয়ে হবে ভর্তা। লাউর খোসাটা আগে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। বন্ধুরা এই যে দেখুন শুটকি, রসুন, পেঁয়াজ আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল ছাড়া হালকা করে ভেজে নেব। আর পরে কিন্তু আমি তেল দেব, যেহেতু আমি পাতাটা ব্লেন্ডার করে রেখেছি, ওই লাউয়ের খোসাটা আগেই ব্লেন্ডার করে রেখেছি। আর এটা কিন্তু এখন ভেজে নেব, পরে কিন্তু আমি আবার তেলের উপর দিব। হালকা ভেজে আমি পাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন শুটকিটা ভাজা হয়ে গেছে, আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, এখন পাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন পাটায় বেটে নিচ্ছি। অন্ধকার, কারেন্ট নাই, দেখা যায় কিনা বুঝতে পারছেন কিনা বলতে পারবো না। এখানে ডিম রান্না করার জন্য দিয়ে দিচ্ছি মশলা, কাঁচামরিচ বাটা, আস্ত কাঁচামরিচ ফাড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা। পুরা ভর্তাটা করার জন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন শুটকিটা কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। সরিষার তেলের ভিতরে লাউর ছোলাটা দিয়ে দিচ্ছি, একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি বেটে রাখা শুটকিটা দিয়ে দেব, কারণ এই লাউর খোসাটা বন্ধুরা সিদ্ধ করা, আর এটাও কিন্তু হালকা ভেজে নিয়েছি। তারপরে জল ছাড়া পাটায় বেটে নিয়েছি, যেহেতু আমার লাউয়ের খোসায় একটু জল আছে। এখন এটা সম্পূর্ণ মিশিয়ে নেব। এখন এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা কিন্তু ভর্তার ভিতরে দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর ভর্তাটা আঠা আঠা হবে। বন্ধুরা এরকম ভর্তা আমি অনেকবার বানিয়ে খেয়েছি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। যদি বন্ধুরা রেসিপিটা শেয়ার করতে বলেন অবশ্যই শেয়ার করব, তবে যদি দেখতে চান খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এই যে আলুটা হাত দিয়ে মেখে নিয়েছি, এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে সম্পূর্ণ খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আলু, শুটকি এবং লাউর খোসা বাটা সম্পূর্ণ মিশিয়ে দিয়ে এখন একদম খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। আর এই যে দেখুন বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ফ্রাই প্যান দিয়ে একদম ছেড়ে গেছে। আর এখন কিন্তু আমি জালটা অফ করে দেব। আর কেমন লাগলো আলু, লাউয়ের খোসা, সাথে আছে লইট্টে শুটকির ভর্তা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা দেখবার চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করে দেব। আমরা অনেকবার বানিয়ে খেয়েছি, অনেক মজা। যেরকম বন্ধুরা দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ। এখন জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা ভর্তা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ভর্তার কালারটা, আর ভর্তাটা খেতে বন্ধুরা একদম জমে যায়। এই ধরনের ভর্তা যদি থাকে আর যদি গরম ভাত, ওয়াও।